কি এমনি হয়? খুব সুন্দর করে তালাওয়াত করে, তাসবিহ তাকবীর এবং গুন্না, ওয়াজিব গুন্না, হরফগুলা খুব সুন্দর মতো তালাওয়াত কইরাই এখান থেকে আর কি নিয়ে আসে, বড় আলেম বড় হাফেজ সাহেব হয়ে আসে। তাহলে এখন আমরা তো ওরকম পারবো না। আমরা এখন মোটামুটি যেভাবে মোটামুটি চলে ওই হিসাবে শিক্ষা আমরা কি করতে হবে? আল্লাহ জানে আমাদেরকে তৌফিক দান করবেন। দেখেন, আমি আরেকটা সূরা যাচ্ছি। আমাদের মাওলানা সাহেব ইসলামিক গত 2 সপ্তাহ আগে একটা সূরা তেলাওয়াত করছিল, সূরাতুন নাস। এইটার মধ্যে উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, মানে এটার তাফসীরটা। তাই আমি বললাম যে এটা তাফসীরটা যাতে এত মজা, অবশ্যই এই সূরার মধ্যে তো আল্লাহ কোনো একটা হাদিস দ্বারাই প্রকাশ করছেন এর গুণটা কি। তা আমি গেলাম যে দেখি সূরাটা তো যে আমার ভাই তেলাওয়াত করছেন, মানে ব্যাখ্যা দিয়েছেন, খুব সুন্দর লাগছে। তখন আমি এটার ভিতরে হাদিসে গেলাম। সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয়, মনে করেন বিজয় যখন আসবে তখন তুমি দেখতে পারবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাইতাল্লাযী, দেখেন যখন তুমি বন্ধু কোনো চিন্তা নাই, যখন দেখবা মানুষ ইসলাম প্রচার হয়ে গেছে, তুমি দেখবা তোমার চোখের সামনে দিয়া সারি সারি তোমার কাছে ইসলাম গ্রহণ করবে, কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর যখন এটা তাফসীর করলেন আমার কাছে অনেক মজা লাগছে। আমি গেলাম দেখি হাদিসে যাই, এটা তো সাধারণ তর্জমা। হাদিসে গেলাম, দেখেন হাদিসে যাইয়া এই সূরাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় হজের ভাষণে বলতেছে, হে আমার উম্মতেরা, আমি যে তোমাদের কাছে ইসলাম প্রচার করছি, পরিপূর্ণ ইসলাম প্রচার করছি নি? কয় আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ ইসলাম প্রচার করছি। তখন এই সূরাটা নাজিল হয়। সূরাটা তো হইছে যে খুব আনন্দের ব্যাপার, সূরাটার মধ্যে খুব আনন্দের ব্যাপার যে ইসলামে দাখিল হবে সবাই, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওয়াল্লাহ লগে দাঁড়ায়া চোখ বায়া বায়া পানি পড়তেছে। এখন বলতেছে যে সাহাবী, তুমি আজকে কান্দর কারণ, আজকে তো আল্লাহ এমন এক সূরা নাজিল করছেন, ইসলাম বিজয় হয়ে গেছে, তাহলে এখন তুমি কান্দো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, হে নবীর সাহাবীরা শুনো শুনো, আজকে এমন একটা সূরা নাজিল হয়েছে রে সাহাবীরা শুনো, এমন একজন জিনিস নাজিল হয়েছে, আমি সামনে দেখতে পাই এই সূরাটা আমার মন থেকে আমি তর্জমা করে দেখতে পাই, এমন একটা জিনিস আমাদের কাছ থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে বাংলাদেশে আমাদের সামনে কি, বাংলাদেশে একটা ইলেকশন না? ইলেকশন যদি পরিপূর্ণ হয়ে যায় আর 1 বছর কি ইলেকশন আসবে? ইলেকশন আসবে কয় বছর পর? 5 বছর পর। দেখেন তারপরে হযরত আবু বকর কাঁদতেছেন। এখন সাহাবীরা কি করলেন? নবীর কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কাঁদতেছে সূরা নাজিল হওয়ার কারণে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন হযরত আবু বকর বলতেছেন, আবু বকর আজকে তো আনন্দের দিন, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করেছে গো নবী, ও নবী, যার কারণে ইসলাম পাইলাম, যার কারণে কোরআন পাইলাম, যার কারণে সব কিছু পাইলাম, ওই নবী যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরার মধ্যে আমি দেখলাম ইসলাম তো বিজয় হয়ে গেছে গো নবী, এখন তো আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আপনাকে তো আমরা আর পাবো না গো নবী। এই কোরআন দিয়ে আমরা কি করব? এই হাদিস দিয়ে আমরা কি করব? আমার নবী যদি না থাকে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবী হইলে সূরা নাজিল হইছে, সূরা নাজিল হওয়ার পর আল্লাহ যে আমার নবীকে নিয়ে যাবেন, এটা সাহাবীর অন্তরে কলবে জারি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? ইসলাম তো বিজয় হয়ে গেছে, এখন তো আমার নবীর আর দরকার। তখন এই সাহাবী কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কিভাবে ইসলাম গ্রহণ করেছি? আমি ছিলাম শাম দেশে গেছিলাম ব্যবসা কাজের উদ্দেশ্য। আমি শাম দেশে যাইয়া রাতে স্বপ্নে দেখলাম আকাশের তারা আমার পায়ের কাছে
আইসা পড়ে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন আমি বলতাম এই শব্দের দাবি জানার জন্য আপনার কাছে আসছি, যদি আপনি আসল নবী হন তাহলে এই শব্দের দাবির আপনি বলে দিবেন ইয়া রাসূলুল্লাহ। তখন আইসাই আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি, আজকে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা কিভাবে থাকবো ইয়া রাসূলুল্লাহ? তাহলে বুঝতে হবে মুমিন হইলে এমন হও, মুমিন হইলে ইমানদার হইলে এমন ইমানদার হও যে ইমানের কারণে তুমি মদিনা দেখতে পাও। ইমানদার হইলে এমন ইমানদার হও যে ইমানের কারণে তুমি মক্কা দেখতে পাও। সুবহানাল্লাহ। আমরা তো ওই ইমানদার আমরা হইতে পারি নাই। দেখেন আমরা চোখ বন্ধ করলে সামনে অন্ধকার ছাড়া আর কিছু দেখি না। আর আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরাম চোখ বন্ধ কইরা নদী পাড়ি দিয়েছেন, চোখ বন্ধ কইরা পাহাড় পাড়ি দিয়েছেন, চোখ বন্ধ কইরা আরশ আজিম পাড়ি দিয়েছেন। আজকে আমরা ওই নবী ওই উম্মত, ওই আল্লাহর বান্দা, ওই কোরআনে আমাদের কাছে, ওই হাদিসে আমাদের কাছে, আমরা চোখ বন্ধ করলে নিজে উত্তাখায় পড়ে যাই, কিন্তু রাস্তা চোখে দেখি না। তাহলে বুঝতে হবে যে আমরা বলদের মধ্যে আছি, আমরা পরিপূর্ণ ঈমান গ্রহণ করতে পারি নাই। আল্লাহ জানে আমাদেরকে পরিপূর্ণ ঈমান গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো? করবো তো মা? ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবো তো? না বাবাকে ধাক্কা দিবেন, মাকে গালি দিবেন? আমার ভাই, যদি আপনি কাবা শরীফের ইমাম সাহেব হন, কোনো ফায়দা নাই যদি আপনি মা বাবার সাথে কষ্ট দিয়ে কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বয়ান করেন, বয়ানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, দাঁড়ায় গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে একজন নারীর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, আবার মহিলাটা যখন মসজিদের বাইরের দরজার সামনে দাঁড়াইছেন, বলতেছেন মা আপনি ভিতরে আসেন। ভিতরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাগড়িটা পিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে তো ডাকছেন আসছে, আবার আপনার পাগড়িটা বিছিয়ে দিচ্ছেন, এই কেমন মহিলা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, এই মহিলা এমন একজন মহিলা, যেই মহিলা আমার দুধমা হালিমা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে দুধ পান করাইছে, আমাকে 6 বছর লালন পালন করছে। সাহাবীরা, আমার দুধমা, আমার আপন মায়ের ঠিকমতো আমি খেদমত করতে পারি নাই, আমার দুধ মা হালিমার জন্য আমার অন্তরটা কান্দে। ও সাহাবীরা, তোমাদের কাছে আমি বলে যাই, তোমাদের যদি মা থাকে মায়ের খেদমত করবা, মা না থাকলে খালার খেদমত করবা, খালা না থাকলে ফুফুর খেদমত করবা। তোমাদের দ্বারা জানি তোমাদের মা বাবা জানি কোনো কষ্ট না পায়, মা বাবার খেদমত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইলাহু ইল্লা ইয়াহু আবিল দাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো। আর মা বাবার খেদমতে যদি তোমার মা বাবা যদি তোমার কথার কারণে মা বাবা সব কষ্ট পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলো ধ্বংস করে দেব আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। এখন কি আমরা জাহান্নামে যাইতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাইলে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ জানি আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ জানি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবং আমরা কখনো পরের হক নষ্ট করব না। পরের হক, দেখেন, পরের হক নষ্ট আমরা করব না, এটা জানি আমাদের অন্তরে থাকে এবং সবার জানা থাকে। মিথ্যা কথা বলবো না। সমস্ত পাপের মা হইছে মিথ্যা কথা। আল্লাহ জানি আমাদেরকে মিথ্যা কথা আমাদের জবান দ্বারা জানি না আসে, সেই তৌফিক জানি আমাদেরকে দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? এবং আমরা যারা এইখানে এই যে যাই কিছু বলি, আমাদের ভুল ত্রুটি হইতে পারে, কেউ সমালোচনা করবেন না। আমাদের ভুল ত্রুটি হইলে জানাইয়া দিবেন,